কোশ্চেন হচ্ছে কি বলছিলাম আমরা, কোশ্চেন অ্যাট হট টাইম কোন সময়ে দি অ্যাঙ্গেল বিটুইন BETWEN between two hands of a clock will be 168 ডিগ্রি। প্রশ্নবোধক চিহ্ন উইল বি। প্রশ্নটা মানে বুঝেছি না? না আরও কথা ছিল। অ্যাট হট টাইম বিটুইন 1 and 2 বলেছিলাম না? between 1 and 2, between 1 and 2 the angle between at hot time between 1 to the angle between two hands of a clock CLOCK will be 168 ডিগ্রি। মানে বেলা 1টা থেকে 2টোর মধ্যে, বেলা 1টা থেকে 2টোর মধ্যে কোন সময়ে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যের কোণ কত হবে? 168 ডিগ্রি। এটাই তো প্রশ্ন। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ, এখানে ঘন্টার কাঁটাটা এখানে সেন্টার ধর এইরকম হয়ে যাবে। এটা আওয়ার হ্যান্ড HOUR আওয়ার হ্যান্ড, এটা হচ্ছে মিনিট হ্যান্ড MINUT মিনিট হ্যান্ড। এই কোণটা কত হবে? 168 ডিগ্রি। এই সময়টা বলতে বলছে বেলায় 1টা কত মিনিট হবে আর কি। অ্যাট হট টাইম কোন সময়ে, হ্যাঁ আচ্ছা। ওই নো, আচ্ছা আওয়ার হ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল, তোমার আওয়ার হ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি ইন কত? ইন 1 আওয়ার। 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ করে না? 3 ঘন্টায় 90 ডিগ্রি করবে না? বেলা 1টা থেকে যদি 3টার কাটায় ঘন্টার কাটাটা আসে তাহলে কত? 90 ডিগ্রি কোণ। ধর 3 ঘন্টা, 1টা থেকে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত আসা, 3টা পর্যন্ত আসা মানে 3 ঘন্টা। 3 ঘন্টায় কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত? 30 ডিগ্রি। তা আমি জানি উই নো অ্যান আওয়ার হ্যান্ড HOUR আওয়ার হ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি ইন 60 মিনিট MINUT। আপত্তি নেই। অ্যান আওয়ার হ্যান্ড ঘন্টার কাঁটা মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি ইন 60 মিনিট। তাই যদি হয়, ঘটনা তো সত্যি, তাহলে অতএব অ্যান আওয়ার হ্যান্ড ঘন্টার কাঁটা মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি 30 ডিগ্রি বাই 60 সমান হাফ ডিগ্রি ইন 1 মিনিট MINUT। দেখতো সমর্থন পাবো কিনা। 1 মিনিটে হাফ ডিগ্রি কোণ করবে, 60 মিনিটে 30 ডিগ্রি করে, তাহলে 1 মিনিটে কত করবে? কম করবে। ওই কি নিয়মের। সিমিলারলি একই রকমভাবে SIMI বা সিমিলারলি না বলে ক্লিয়ারলি বলি, ক্লিয়ারলি স্পষ্টতে ক্লিয়ারলি কী করবে? এ মিনিট হ্যান্ড MINUT
মিনিট হ্যান্ড কি করে, মেক্স MEKES মেক্স অ্যান অ্যাঙ্গেল কতটা কোণ করবে, ইন ড্যাশ ইন 1 মিনিট MINUT। ভাবতো, এ মিনিট হ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল ড্যাশ, মিনিট হ্যান্ড কী করে, 1 ঘন্টা কতটা কোণ করে, মিনিট হ্যান্ড মেক্স অ্যাঙ্গেল 360 ডিগ্রি ইন তোর গিয়ে 60 মিনিট, 60 মিনিটে 360 ডিগ্রি। দরকার নেই আরেকটু কমিয়ে নে না, তুই তো মনে করো ওই 90 ডিগ্রি কোণ করবে, 15 মিনিট লাগে, 90 ডিগ্রি কোণ করতে 15 মিনিট, তাহলে 1 মিনিটে কত ডিগ্রি কোণ করবে, মিনিট হ্যান্ড মেক্স তোমার গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন 15 মিনিট, তাহলে ইন 1 মিনিটে কত কোণ হবে, 15 মিনিটে 90 ডিগ্রি কোণ, 1 মিনিটে কত হবে, মেক্স অ্যাঙ্গেল 360 ডিগ্রি বাই তোর 6 মানে 6 ডিগ্রি কোণ হবে। 60 মিনিটে 360 ডিগ্রি কোণ করে, 60 মিনিটে, তাহলে 1 মিনিটে কত করবে, কম করবে তো, ওই কি কম করলে ভাগ 6 ডিগ্রি কোণ করবে। মিনিট অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 6 ডিগ্রি ইন 1 মিনিট। আপত্তি হচ্ছে কেন, মিনিট অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 360 ডিগ্রি 360 ডিগ্রি ইন 1 আওয়ার, 1 আওয়ার মিনস 60 মিনিট, 1 আওয়ার মিন, তাহলে কী হবে, এখানে আমি তো ইন 1 মিনিট লিখেছি, তাহলে 1 মিনিটে এটা হবে না, 6 ডিগ্রি হবে না। চলো এই সেন্টেন্স দুটো মুখস্থ কর। হয়েছে মুখস্থ? Let the angle between two hands of a clock CLOCK is 168 degree in X minute past 1। এই কথাটার মানে বুঝিস, লেট মানে ধরি, অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস মানে ওই ঘন্টার মিনিটে কাটার দুটো কাটাকে হ্যান্ডস বলছে, ধরি ওই ঘন্টা দুটো কাটার মধ্যবর্তী কোণ 168 ডিগ্রি ইন X মিনিট পাস্ট 1, বেলা 1টা বাজার X মিনিট পরে, বেলা 1টা বাজার, আমার তো অ্যাঙ্গেল বিটুইন 1 and 2, হ্যাঁ 1টা থেকে 2টোর মধ্যে কোণটা বের করতে বলেছে, বেলা 1টা বাজার X মিনিট পরে ওই দুটো বাহুর মধ্যে কোণ কত, 168 ডিগ্রি, এটা ধরলাম। এই সেন্টেন্সটা মুখস্থ করো, লেট দি অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস অফ এ ক্লক ইজ 168 ডিগ্রি ইন X মিনিট পাস্ট 1, বেলা 1টা বাজার X মিনিট পরে তাদের মধ্যবর্তী কোণ কত, 168 ডিগ্রি। এটা মুখস্থ সেন্টেন্সটা বল। Let the angles between two hands of let the angle between two hands of 168 degree. Angle between two hands of a clock is 160 degree In X minute past 1. X মিনিট পাস্ট 1, বেলা 1টা বাজার X মিনিট পরে ওই দুটো বাহুর মধ্যে কোণ কত, 168 ডিগ্রি। at the time, বুঝছো, at the time না এরকম লিখি, when our hand
is at 1, then minute hand minut minute hand is 30 degree back from 1. দেখতে কতটা মানে বুঝিস নাকি? when an hour hand যখন একটি ঘন্টার কাঁটা is at 1, is at 1 মানে বেলা 1টার সময়, ঘন্টার কাঁটা যখন 1-এর ঘরে আছে, then minute hand is 30 degree back from 1, 30 ডিগ্রি পেছনে আছে, বেলা 12টায় থাকবে তো, মিনিটের কাঁটা বেলা 12টায় থাকবে। এটাও বুঝতে পারলাম। an hour hand makes dash angle in x minute, makes dash angle at the center center of a clock in x minute। দেখতে কি হবে এটা? আওয়ার হ্যান্ড একটি ঘন্টার কাঁটা মেক্স অ্যাঙ্গেলস, আমি কোনটা বললাম না, অ্যাট দি সেন্টার অফ এ ক্লক ইন এক্স মিনিটস। এক্স মিনিটে কত ডিগ্রি কোণ করে? 1 মিনিটে কত ডিগ্রি কোণ করেছে? হাফ ডিগ্রি। আওয়ার হ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল হাফ ডিগ্রি ইন 1 মিনিট, তাহলে এক্স মিনিটে কত ডিগ্রি কোণ করবে? 1 মিনিটে করলো কত ডিগ্রি কোণ? হাফ ডিগ্রি। এক্স মিনিটে কত করবে বল না? x/2। তুই আর এখানে গালটা নিয়ে আয়, ঐকিক নিয়মে x/2 হবে। বেশি সময় বেশি কোণ হবে না? বেলা 1টা যখন বাজে, না আমার ঘন্টার কাঁটা 1 মিনিটে করে হাফ ডিগ্রি কোণ, তাহলে এক্স মিনিটে কত ডিগ্রি কোণ করবে? কত হবে রে? একটা লজেন্সের দাম 50 পয়সা, 3টে লজেন্সের দাম কত? একটা লজেন্সের দাম, খাস না তো? নাহলে পয়সা নিয়ে আসবি, পরের দিন এখানে কিনবি, তাহলে বুঝতে পারবি। একটি লজেন্সের দাম 5 টাকা, ধর 5 টাকা, ধর ক্যাডবেরি 5 টাকা, তাহলে 3টার দাম কত হবে? কি করে হয়? তাহলে মিনিটের কাঁটা 1 মিনিটে তৈরি করে হাফ ডিগ্রি কোণ, তাহলে এক্স মিনিটে কত কোণ করবে? এটা তো ঐকিক নিয়মই হবে, বেশি কোণ করবে তো। বেশি হলে কি হবে? হাফ ডিগ্রি ইন্টু এক্স। দে সমর্থন দে, দিবি না? আর মিনিট হ্যান্ড MINUT মিনিট হ্যান্ড মেক্স কত? মানে 6 ডিগ্রি ইন্টু এক্স অ্যাট দি সেন্টার অফ এ ক্লক ইন এক্স মিনিটস। দেখতে লেখা যাবে কি না? মিনিট হ্যান্ড এই কোণটা করবে না? 1 মিনিটে 6 ডিগ্রি কোণ করে, তাহলে এক্স মিনিটে কত করবে? হ্যাঁ, since minute hand MINUT minute hand, since initially 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 minute MINUT minute hand was 30 degree
30 ডিগ্রি ব্যাক করে দাও, 30 ডিগ্রি ব্যাক উইথ রেসপেক্ট টু আওয়ার হ্যান্ড, HAND, সিন্স যেহেতু প্রাথমিকভাবে মানে ইনিশিয়ালি মানে প্রারম্ভিক অবস্থায় আর কি, হ্যাঁ, দি মিনিট হ্যান্ড ওয়াজ 30 ডিগ্রি ব্যাক, 30 ডিগ্রি পেছনে ছিল, উইথ রেসপেক্ট টু আওয়ার হ্যান্ড, ঘন্টার কাটার সাপেক্ষে 30 মিনিট পিছনে ছিল, তাহলে এফেক্টিভ অ্যাঙ্গেল অতএব লিখে দিতে পারি, অতএব তোমার ঠিক আছে, এফেক্টিভ অ্যাঙ্গেল করলেই হবে। effective, EFFECT, effective angle between the hands is 6 degree into x minus 30 or minus half into x, half degree into x. effective angle between the hands, দুটো বাহুর মধ্যে কার্যকারী কোণ, মানে 30 ডিগ্রি তো পিছনের দিকে ছিল, এই কোণটাকে আমরা প্রথমে বাদ দিয়ে নেব। এই মিনিটের কাটা তো এইখান থেকে তোর এতটা চলে আসবে, কিন্তু অ্যাঙ্গেল আর এখানে ঘন্টার কাটাটা তখন এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে ঘন্টা কাটা আসে, মিনিটের কাটাটা এইখান থেকে এইখানে চলে এসছে। তাহলে এখানে এফেক্টিভ অ্যাঙ্গেল 30 ডিগ্রি পিছন ছিল, তো সেজন্য ওই কোণটাকে বাদ দিয়ে দিতে হবে। এফেক্টিভ অ্যাঙ্গেল বিটুইন দি হ্যান্ডস ইজ এটা। তো অ্যাকর্ডিং টু প্রবলেম 6 ডিগ্রি ইন্টু এক্স মাইনাস 30 ডিগ্রি, এই কোণটা কি, এটা কে করলো? এই কোণটা কে করেছে? ঘন্টার কাটা থেকে মিনিটের কাটা, ঘন্টার কাটার অবস্থান থেকে মিনিটের কাটা কতটা এগিয়ে গেছে সেই কোণটা এটা, আর ঘন্টার কাটাটা কতটা এগিয়েছে, হাফ ডিগ্রি ইন্টু এক্স, এইটার সমান হচ্ছে 168 ডিগ্রি। এই কাটা এটা না লিখলেও হবে, এটা লিখলে হয়, দরকার নেই, এটা বাদ দিয়ে দে, এটা বাদ। ইনিশিয়ালি মিনিট হ্যান্ড ওয়াজ 30 ডিগ্রি ব্যাক উইথ রেসপেক্ট টু আওয়ার হ্যান্ড, ঘন্টার কাটার সাপেক্ষে 30 ডিগ্রি পিছনে ছিল, অতএব তোমার মিনিটের কাটা কতটা কোণ, এক্স মিনিটের কোণ তৈরি করেছে কত, এখান থেকে শুরু করে এইরকমভাবে এখানে চলে এসছে, তো মানে ঘন্টার কাটা অতিক্রম করে চলে এসছে, তোর আগে তো ওর 30 ডিগ্রি কোণ ওদের মধ্যে ছিল, ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে ঘন্টার কাটাটা আবার গিয়েছে সেই সময়ের মধ্যে, এবার সেটাকে আবার বিয়োগ করলাম, তাহলে এফেক্টিভ অ্যাঙ্গেল দুটোর মধ্যে হয়ে যাবে। এটা ওদিকে নিয়ে চলে যাই, এখানে 6 ডিগ্রি ইন্টু এক্স মাইনাস হাফ ডিগ্রি ইন্টু এক্স ইকুয়াল টু 198 ডিগ্রি, এইটা 30 দিকে চলে গেল, এখানে এক্সটা কমন গেলে কত হবে, 6 মাইনাস হাফ, এটা 11/2, 198 ডিগ্রিটা 2 থেকে বাদ দিয়ে দিলাম, উপরে কাটে না, 8 11 × 11 8 11 88, তাহলে এক সমান কত, 36। অতএব the angle between the hands of a clock is 160 degree at angle between the hands of a clock between 1 and 2 is 160 degree at 1 একটা বেজে কত 36 মিনিট, এখানে AM
আর পিএম যাই বলি না কেন, যে কোনো একটাই হতে পারে। দুপুর 1:36 হতে পারে, নালে রাত্রি 1:36। কি বলেছে পরে কোশ্চেনটা? অ্যাট হোয়াট ডিস্টেন্স, অ্যাট হোয়াট, WHAT, হোয়াট ডিস্টেন্স, DISTANCE, অ্যাট হোয়াট ডিস্টেন্স এ ম্যান of height, HEIGHT, height 4/7 মিটার, subtends, SUBTENDS, subtends an angle কত 20 সেকেন্ড। কোশ্চেনটা মানে কি, অ্যাট হট ডিস্টেন্স কত দূরত্বে, এ ম্যান অফ হাইট 1/4/7 এত মিটার উচ্চতা সম্পন্ন একটা মানুষ কি করে 20 সেকেন্ড কোণ তৈরি করে। ব্যাপারটা এরকম, ধর মনে কর এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষটা কি করবে, এইখানে এই যে কোণটা তৈরি করলো কতটা, এই কোণটা 20 সেকেন্ড 20 সেকেন্ড অ্যাঙ্গেল তৈরি করলো, এই দূরত্বটা বের করতে বলছে। এখানে যখন একটা বড় যখন একটা হবে, এর ছোট্ট একটা টুকরো কিসের কাজ করবে, যখন মানে এই একটা বড় যখন ব্যাসার্ধের বৃত্ত হবে, বড় ব্যাসার্ধের বৃত্ত হলে পরে এর একটা ছোট্ট টুকরো কিসের কাজ করবে, একটা সরল রেখাংশের কাজ করে ফেলবে। একটা বড় যখন বৃত্ত হবে, অনেক বড় বৃত্ত, মানে ধর এই কোণটা কি হবে 20 সেকেন্ড কোণ, মানে খুব ছোট কোণ, খুব ছোট কোণ হলে পরে মানে এখানে এই যে এটা বৃত্তচাপ, মানে এই যে মানুষটা একটা বৃত্তচাপের অংশে পরিণত হয়ে যাবে, তারা সরল রেখাংশের মতো হয়ে যাবে। যখন 20 সেকেন্ড কোণ হবে মানে খুব ছোট কোণ, তখন মানুষটা কি করবে, মানুষটা তোমার একটা সরল রেখাংশের ভূমিকা পালন করবে। আমরা কি দেখি, পৃথিবী গোল দেখি, আমরা যে পৃথিবীর বুকে যারা আছি পৃথিবীটা গোল দেখি, সমতল দেখি কেন, পৃথিবী একটা বিশাল বড়, মানে বিশাল অনেক বড় ব্যাসার্ধের একটা গোলক, তো তার সামান্য একটি জায়গাতে আমরা আমাদের নজরটা রয়েছে, সামান্য একটু নজরের জায়গাটা থাকার জন্য আমরা কি দেখছি, ওটাকে সমতল দেখছি। যদি আমরা এখান থেকে অনেক উঁচুতে চলে যাই, অনেক উঁচু থেকে দেখলে তখন আবার গোলাকারই দেখা যাবে। যাকে তো এখানে অ্যাট হোয়াট ডিস্টেন্স, ধর এখানে ও, এটা এ, অ্যাট হোয়াট ডিস্টেন্স, ধর ও এই ডিস্টেন্সটা বার করতে হবে, আর মানুষটা হচ্ছে কত 1/4/7 মিটার। এ বি হচ্ছে ম্যান। এরকমভাবে চিন্তা করি, লেট এ ম্যান, লেট দি ম্যান এ বি, লেট দি ম্যান এ বি ইকুয়াল টু 1/4/7 মিটার, subtend, SUBTEND, subtends an angle 20 second at ও বিন্দুতে 20 সেকেন্ড কোণ তৈরি করে। let the man ঠিক আছে, লেট দি ম্যান এ বি মানে এত মিটার হাইটের, লেট দি ম্যান এ বি সমান এত মিটার, সাবস্টেন্স অ্যাঙ্গেল 20 সেকেন্ড অ্যাট ও বিন্দুতে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে 20 সেকেন্ড মানে কি, তোমার 20/360, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে কি হবে, এটা ডিগ্রি হয়ে যাবে না? সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে কি হবে, ডিগ্রি হবে। সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়ে যাবে, যেমন সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যায়, কারণ 3600 সেকেন্ডে 1 ডিগ্রি হয়। তাহলে এটা কত হবে,
180, 1/180 ডিগ্রি, 1/180 মানে কত রেডিয়ান? ওই নো 1 ডিগ্রি ইকুয়াল টু কত? πc/180। তাহলে 1/180 ডিগ্রি সমান কত হবে? 1/180 ইন্টু πc/180। এত রেডিয়ান কোণ তৈরি করবে। সিন্স 20 সেকেন্ড, দ্যাট ইজ πc/ তোমার 180 ইন্টু 180 ইজ এ ভেরি স্মল অ্যাঙ্গেল। এটা খুব ছোট কোণ। therefore we can consider consider AB as an arc of a circle of radius OA। যেহেতু 20 সেকেন্ডটা খুব ছোট মাপের একটি কোণ, ইজ ভেরি স্মল, দেয়ারফর উই ক্যান কনসিডার, আমরা বিবেচনা করতে পারি এবি অ্যাজ অ্যান আর্ক, এই এবিটাকে একটা বৃত্তচাপ হিসাবে গণ্য করতে পারি। এবিটা কি করতে পারি? বৃত্তচাপ। ছোট কোণ হলে হবে না। যদি মনে করো যদি এইরকম হতো, এরকম যদি হয়, ধর ছোট কোণ তো, যদি এইরকম যদি এইরকম হয়ে যায় না, তখন এই যে বৃত্তচাপটাকে এই কোণটা, এটা তো এই কোণটা কি খুব ছোট কোণ? এই কোণটা খুব ছোট নয় তো, মানে এই কোণটা ব্যাসার্ধটা ছোট হলে পরে কি হচ্ছে, ব্যাসার্ধ যদি ছোট হয় তখন এই যে এখানে যদি একটা মানুষ দাঁড়ানো থাকে, সে মানুষটাকে আর ব্যাসার্ধ হিসাবে বিবেচনা করা যাবে না যদি কোণটা যদি বড় মাপের কোণ হয়। কিন্তু যদি খুব ছোট হয়, যত দূরে যাওয়া যাবে, দূরে গেলে কোণটা ছোট হতে থাকবে। ছোট হলে পরে কী হবে, মানে এখানে তখন এই কোনো মানুষ দাঁড়ানো থাকলেও সেটাকে আমরা বৃত্তচাপ হিসাবে গণ্য করতে পারবো। সেটা এখানে লিখেছি, সিন্স 20 সেকেন্ড, দ্যাট ইজ এত ইজ এ ভেরি স্মল অ্যাঙ্গেল, এটা খুব ছোট্ট মাপের কোণ। দেয়ারফর উই ক্যান কনসিডার, আমরা বিবেচনা করতে পারি এবি অ্যাজ অ্যান আর্ক, এবিটাকে একটা বৃত্তচাপ অফ এ সার্কেল অফ রেডিয়াস ওয়ে ব্যাসার্ধের একটা বৃত্তচাপ হিসাবে বিবেচনা করতে পারি। এবিটা আসলে এটা তো এ বিন্দু তো দণ্ডায়মান একটা ব্যক্তি তো ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে আছে, ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে থাকলে তার বৃত্তচাপ হয় না। ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে থাকলে বৃত্তচাপ হবে কি? বৃত্তচাপ তো বাঁকানো থাকে, কিন্তু ওইটাকে আমরা বৃত্তচাপ ধরতে পারবো যেহেতু কোণটা খুব ছোট মাপের। খুব ছোট মাপের কোণ হওয়ার জন্য ধরা যাবে। মানে এখানে ওয়ে, যেমন এখানে এই ছবিতে কি হচ্ছে, এখানে যদি মানুষটা থাকে, এখানে এই যে মানুষটা এখানে আছে, এখানে এইটা আর এই বাহুটা কি সমান মাপের হলো? এটা কি সমান হবে? হবে না তো। এটা কখন সমান হবে, মানে ওএ আর ওবি কখন সমান হবে? ওএ ওবি সমান হয়ে যাবে যদি কি হয়, একই বৃত্তের ব্যাসার্ধ হয়। একই বৃত্তের ব্যাসার্ধ কখন হবে? যখন এই কোণটা খুব ছোট মাপের কোণ হবে। ছোট মাপের কোণ হলে পরে তখন ওটা হয়ে যাবে। ব্যাসার্ধ যখন খুব ছোট হবে, অনেক ছোট, 20 সেকেন্ড কোণ মানে 1 ডিগ্রি মানে কতটুকু? 1 ডিগ্রি কোণ মানে তোর এরকম কোণ, 1 ডিগ্রি কোণ ধর। তো এবার 1 ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করলে কত? 1 সেকেন্ড না, 1 মিনিট। 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করতে হবে, তাহলে 1 সেকেন্ড। বুঝতে পারছি কত ছোট মাপের কোণ। তো খুব ছোট মাপের কোণ হলে পরে কি হবে, তখন মানে এই ওএ আর ওবি যেটা আছে, মানুষটা, ওই মানুষের মানে পায়ের গোড়া থেকে কোনো একটা বিন্দু দূরত্ব যা হবে, মাথা থেকেও
সেই দূরত্ব সমানই হবে, ওটা অর্থাৎ ব্যাসার্ধ হিসাবে কাজ করবে। আর ওটা যখন ব্যাসার্ধ হবে, পায়ের পাতা থেকে কোনো একটা বিন্দু যা দূরত্ব সেখান থেকে মাথার দূরত্ব, তার মানে এটা তখন এই বিটা একটা বৃত্তচাপের কাজ করবে। বৃত্তচাপের কাজ করছে কখন? যখন এই কোণটা খুব ছোটো পাবে। এটা মুখস্থ করো, সিন্স 20 সেকেন্ড মানে এত রেডিয়ান। কেন রেডিয়ানে করলাম কেন? উই নো এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। আরটা কি? আরটা হচ্ছে রেডিয়াস, আর এসটা কি? arc, arc of a circle which substance and angle theta radian at the center. আর ব্যাসার্ধের কোনো বৃত্তচাপ যদি আর ব্যাসার্ধের কোনো বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি কেন্দ্রের থিটা রেডিয়ান কোণ তৈরি করে, তবে এস সমান আর থিটা হয়। এটা পড়েছো, ক্লাস 10এও ছিল। যদি আর ব্যাসার্ধের কোনো বৃত্তচাপ আর ব্যাসার্ধের কোনো বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ তৈরি করে, তবে এস সমান আর থিটা হয়। কি বললাম? এস আর ব্যাসার্ধের কোনো বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ, হ্যাঁ এস দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ তৈরি করে, তবে এই প্রমাণটা করানো হয়নি? কি বললাম? ভাষাটা বল। তুই বল, ভাষাটা বল। If theta radian angle is formed by an arc of length S of a circle CIRCLE, circle of radius R, then S equal to R theta. এই প্রমাণটা করানো হয়েছে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা রেডিয়ান কোণ, আর এটা হচ্ছে তোমার এস। চলো মুখস্থ করি, এই সেন্টেন্সটা মুখস্থ করি। ইফ থিটা রেডিয়ান অ্যাঙ্গেল ইজ ফর্মড, FORMED, if theta radian angle is formed, FORMED, if theta radian angle is formed by an arc, একটা বৃত্তচাপ দ্বারা, বাই অ্যান আর্ক অফ লেন্থ এস, এস দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি থিটা রেডিয়ান কোণ তৈরি হয়, অ্যাট দি সেন্টার অফ এ সার্কেল হবে। তো at the center of a circle of radius r, then s equal to r theta. এটা মুখস্থ করো। If theta radian angle is formed by an arc of length s at the center of a circle of radius r, then s equal to r theta. এটা ক্লাস 10ও ছিল, আমরা এর মধ্যে এই চ্যাপ্টার পড়ানোর সময় পড়িয়েছি। ভিডিও দেখবে আজকে, পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা পরে হয়ে যাবে। এই সেন্টেন্সটা মুখস্থ করে, বিষয়টা বোঝা গেছে তো? মুখস্থ করে। উইনো এস সমান, এখানে এস এর মানটা কত বসাবো? 1/4/7 এত মিটার। আর এর মানটা কত? আর মানে ওয়ে, যেটা বের করতে হবে। থিটার মান কত? 1/180 × 180 × πc।
এখানে তো শুধু পাই বসাবো, এখানে বসানোর সময় শুধু পাই বসাবো, সিটা বসাবো না। এখানে কত হচ্ছে 4 7 4 11, 11/7 এত মিটার ইকুয়াল টু OA 1/18 গুণ করলে কত হয় 324, তো তার সঙ্গে দুটো শূন্য, পাই মানে 22/7, 18 গুণ করলে 324 হয়, 11 দিয়ে কাট, 11 সঙ্গে এটা কাটলে কত 2, 7-এর সঙ্গে 7 কাটলাম, এটার সঙ্গে এটা কাটি, 2 1 2, আর থাকবে 1, বা 6 2 12, 2 2 4, তার মানে 16,200 এত মিটার সমান ওয়ে। এটাই অ্যান্সার। 16,200 মিটার মানে কি 16 কিমি 200 মিটার। অতএব আমি বলতে পারি এ ম্যান অফ হাইট কত 1.4/7 মিটার subtend SABTEND subtends an angle 20 second20 second. A man of height এত substance and 20 second from 6.2 কিলোমিটার। 6.2 কিলোমিটার লিখতে পারি, এটা এত কিলোমিটার দূর থেকে এতটা কোণ তৈরি করবে। পরে কোশ্চেনটা কি আছে, টু আর্ক অফ টু সার্কেলস, টু arc ARC arcs of two circles কি আছে of same length, having same length, having HABI having same length LENGTH, having same length make angles 60 degree and 30 degree at their respective center. At their THIR at their respective RESPECTIV respective center CENTRE. Find the ratio of their radius. Find the ratio of their, find FIND, find the ratio 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 of their THEIR of their radii RADII. Two circles having same length. ধরো এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে S, এখানে কত ডিগ্রি কোণ করেছে 60 ডিগ্রি কোণ করেছে। আবার আরেকটা বৃত্ত সার্কেল, সেকেন্ড সার্কেল, এটা সার্কেল সার্কেল 2, এটা সার্কেল 1, একই দৈর্ঘ্যের, এটা যতটুকু বৃত্তচাপের দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটা এরকম আছে, সেম লেন্থ, এটাও S, এটা কেন্দ্রে কত কোণ করবে 30 ডিগ্রি। তাহলে এটা রেডিয়াস যদি R1 হয়, এটা রেডিয়াস কত, এটা R1 না আর, এটা ক্যাপিটাল আর করে দিই, ছোটো বড় বৃত্ত আছে, এই ছোটো হাতের আর ইস্টু বড় হাতের আর বের করতে বলেছে। দেখ ঘটনাটা এরকম, টু আর্কস অফ টু সার্কেলস, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, হ্যাভিং সেম লেন্থ, যাদের সমান, এই যদি 10 সেমি হয়, এটা 10 সেমি, মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি অ্যাট দেয়ার রেসপেক্টিভ সেন্টার, তাদের কেন্দ্রে যথাক্রমে, রেসপেক্টিভ মানে এখানে যথাক্রমে। ফাইন্ড দি রেশিও অফ দেয়ার রেডিয়াই, রেডিয়াই মানে ব্যাসার্ধ সমূহ, বহু বচন এটা,
রেডিয়াস মানে ব্যাসার্ধ সিঙ্গুলার নাম্বারে, আর প্লুরালে রেডিয়াই। স্যার বাংলাটা কি, প্রশ্নটা বল। দুটো বৃত্তচাপে তাদের তাদের সমান তাদের সমান দৈর্ঘ্য, দ্য রেডিয়াই অফ দ্য ফার্স্ট সার্কেল অ্যান্ড দ্য সেকেন্ড। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, সার্কেল কথাটা পরে একবারে বললেই হবে, হ্যাঁ বারবার সার্কেল বলতে হবে না। এবার দেখো 60 ডিগ্রি ইকুয়াল টু কি, আচ্ছা নাও 60 ডিগ্রি, এটাকে আমি যদি লিখি π/3 রেডিয়ান, এখানে πc/3 এটা বললেই ভালো হয়। 60 ডিগ্রি মানে কি πc/3, অ্যান্ড 30 ডিগ্রি মানে কি 30 ডিগ্রি সমান πc/6। πc মানে 180 ডিগ্রি, তো πc মিন্স 180 ডিগ্রি। মুখস্থ করো, এগুলো আমার ছিল, মানে ক্লাস 10-এ এগুলো পড়াগুলো ছিল। মানে πc মিন্স 180 ডিগ্রি, তাকে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়ে যাবে। আর 30 ডিগ্রি মানে πc/6। πc মিন্স কি, πc মিন্স 180 ডিগ্রি, πc মিন্স 180 ডিগ্রি। আচ্ছা, বাই দি প্রবলেম দেখতে এটা লেখা যাবে কি না, r ইন্টু π/3 ইকুয়াল টু ক্যাপিটাল R ইন্টু π/6, এটা লেখা যাবে কি না, বাই দি প্রবলেম এটা লেখা যাবে কি না। তুমি বুঝতে পারছি না, দুঃখ পেতে হবে না। এখানে একটা জিনিস দেখো, উই নো এস সমান r থিটা, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে কত, এস এর মানটা কত, প্রথম বৃত্তের ক্ষেত্রে এস সমান কত, আরটা তো আরই আছে, থিটাটা কত π/3। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে এস এর মান তো একই, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে ফর সেকেন্ড সার্কেল এস ইকুয়াল টু বড় হাতের আর ইন্টু π/6। এখানে দুটো বৃত্তের ক্ষেত্রে কি এস এর মান সমান, তো তাহলে এই দুটো সমান হবে কি না। একই, টু সার্কেলস হ্যাভিং সেম লেন্থ, টু আর্ক, এই যে টু আর্ক অফ টু সার্কেলস হ্যাভিং সেম লেন্থ, দুটো বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান মানে এই এসগুলো সমান, তো তাহলে এই যদি সমান, তাহলে এই ডান দিক সমান হবে কিনা, তাই তো করেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক নেই মনে হলো আমার। এখানে কি, টু আর্কস অফ টু সার্কেলস, দুটো বৃত্তের দুটো বৃত্তচাপ হ্যাভিং সেম লেন্থ, একই দৈর্ঘ্য আছে। তাহলে এই যে প্রথম সার্কেলের ক্ষেত্রে তো এই রিলেশনটা, আর সেকেন্ড সার্কেলের ক্ষেত্রে এই রিলেশনটা হবে, তো তাই দুটোর ক্ষেত্রে তো এস তো সমান, তাহলে এই দুটো সমান হবে কি না, সেটাই লিখেছি এখানে একবারে। পাই কেটে দেবো, তাহলে ছোটো হাতের আর বাই বড় হাতের আর ইকুয়াল টু 1/2, তাহলে 1:2 অ্যান্সার। কী অসুবিধা হলো, এবার বই খোল, ওইদিকে দেখো শর্ট অ্যান্সার, ওই 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর কোয়েশ্চেনটা পড়ো। এসে কিউ তো, আরে বইটা খুললে শুভজিৎ, ওর সাথে বন্ধুত্ব করে নে। কি আছে লেখা, এ রেলওয়ে হুইল, একটা রেলের চাকা, এ রেলওয়ে হুইল অফ ডায়ামিটার কত, ডায়ামিটার আছে DIAMETER, ডায়ামিটার কত, হ্যাঁ 4 ফিট, 4 ফিট। এ রেলওয়ে হুইল, রেলের একটা চাকা যার ডায়ামিটার 4 ফিট, কি করে, মেক ইটস রেভলিউশন, মেক্স 6 রেভলিউশন,
হ্যাঁ ইন 1 সেকেন্ড নাকি পার সেকেন্ড 6 রেভলিউশন পার সেকেন্ড। ট্রেনের একটা চাকা 1 সেকেন্ডে 6বার ঘোরে। 1 সেকেন্ডে কবার ঘুরছে? 6বার ঘুরছে। তারপরে কি বলছে? ফাইন্ড দি ভেলোসিটি অফ দি ট্রেন, ট্রেনের গতিবেগ বার করো। এই যে ট্রেনের যে চাকাটা আছে 1 সেকেন্ডে কবার ঘোরে? তাহলে একবার ঘুরলে ট্রেনের চাকাটা কতটা এগোবে? if this wheel for one rotation, this wheel moves moves the at a distance of circumference of the wheel, ওই হুইলের যে পরিধি যেটা হবে পরিধির সমান পথে এগোবে না? আফটার ওয়ান রোটেশন, এদিকে শোনো, আফটার ওয়ান রোটেশন, একবার ঘূর্ণনের পর the wheel moves a distance equal to the diameter equal to the circumference of the wheel, পরিধির সমান পথে এগোবে। পরিধি যতটা যতটা আছে, সার্কামফারেন্স মানে তো পরিধি, ওটা যা হবে ততটা পথ এগোবে। এখানে হিয়ার ডায়ামিটার হিয়ার রেডিয়াস বলে দাও, হিয়ার রেডিয়াস RADIUS, রেডিয়াস of the railway wheel is rail, RAIL, railway wheel is কত? 4 ফিট বাই 2, 4 ফিট বাই 2 মানে 2 ফিট। ব্যাসার্ধ 2 ফুট হবে তো, অর্থাৎ সার্কামফারেন্স কত হবে? সার্কামফারেন্স FERENC, সার্কামফারেন্স ইজ কত হবে? বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে 2, এত ফিট। তার মানে কত হচ্ছে? 88/7 ফিট। সার্কামফারেন্স এটা। সিন্স রেলওয়ে হুইল কি করছে? কমপ্লিট COMPLE, কমপ্লিট ওয়ান রোটেশন, ROTATR, ওয়ান রোটেশন, না কমপ্লিট 6 রোটেশন লেখা আছে, 6 রোটেশন ইন 1 সেকেন্ড। দেখতে এটা আছে কিনা বইতে, ACCOND, রেলওয়ে হুইল কমপ্লিট 6 রোটেশন ইন 1 সেকেন্ড। এই কথাটা কোশ্চেন আছে কিনা? হেন্স, সুতরাং হুইল মুভস কত? 6 ইন্টু 88/7 ফুট ইন 1 সেকেন্ড। ডাক্তারটা বুঝলি কিনা? রেলওয়ে হুইল কমপ্লিট 6 রোটেশন ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 6বার ঘোরে। সুতরাং হুইল মুভস, হুইলটা এগিয়ে যায় 6 ইন্টু এত ফুট ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ড এতটা ফুট এগিয়ে যাবে। মানে একবার ঘূর্ণনে কতটা? একবার ঘূর্ণনে পরিধি এগোবে, আর 6বার ঘূর্ণনে কত? 6 গুণন পথে এগোবে। তোর সাইকেলের যে চাকাটা আছে একবার ঘুরলে মনে কর এখান থেকে তোর পর্যন্ত যায়, তা 6বার ঘুরলে কতটা যাবে? তা 6 গুণন দূরত্ব যাবে তো, ওটাই লিখেছি এখানে। সেন্টেন্স মুখস্থ করো। এইটুকু মুখস্থ কর। কথাটা গল্পের উপর সাথে খারাপ করা আছে।
railway wheel, that is a train moves কত 3600 ইন্টু 6 গুণন 88/7 ফুট ইন 1 আওয়ার। দেখতে এটা মানবে কি না? 1 সেকেন্ডে যাচ্ছে এতটা, তাহলে 3600 সেকেন্ডে কী হবে? তার 3600 গুণ বেশি হবে। রেলওয়ে হুইল মানে রেলের চাকা, দ্যাট ইজ এ ট্রেন। রেলওয়ের চাকা এগিয়ে যাচ্ছে মানে ট্রেনটা এগিয়ে যাচ্ছে। দ্যাট ইজ, এই কথাটা মানে দ্যাট ইজ দ্যাট ইজ এ ট্রেন মুভস এত ফিট ইন 1 আওয়ার। আমার ট্রেনের গতিবেগ বের করতে বলছে। এবার এখানে একটা কথা জিনিস মুখস্থ করি। তোমার 1 ইয়ার্ড, YEARD, 1 ইয়ার্ড, YARD, 1 ইয়ার্ড মানে গজ। 1 গজ সমান কত? 3 ফুট। 1 গজ মানে 3 ফুট। আচ্ছা, 1760 ইয়ার্ডস, YARDS, 1760 গজ সমান 1 মাইল, MILE। এটা মুখস্থ করে ফেল। 1760 গজে মানে কি? 1 মাইল। আপনাদের এখানে যেহেতু প্রশ্নটা ফুটে আছে, ওই জন্য একটা মাইলে অ্যান্সার বার করতে হবে, কিলোমিটারে করা যাবে না। কিলোমিটারে করতে গেলে আবার অন্যরকম কাঠখড় পড়াতে হবে। এবার এটা যদি আমি লিখি 10 মুভস 3600 গুণন 6 গুণন 88/7 ইন্টু 3 গুণন 1760 এত মাইলস ইন 1 আওয়ার। দেখ লেখা যাবে কিনা। প্রথমে 3 দিয়ে ভাগ করলে সেটা গজ হয়ে যাবে। ফুটকে 3 দিয়ে ভাগ করলে গজ, সেই গজকে আবার 1760 দিয়ে ভাগ করলে মাইল হয়ে যাবে। প্রথমে এই যে ফুটটা ছিল তাকে 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলে কি হলো? গজ। গজকে আবার যখন আমি 1760 দিয়ে ভাগ করব, মাইলে চলে আসবে। এবার এটা কাটাকুটি করে একটা ভদ্র উত্তর বার করা যাবে। দেখা যাক। এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটি, 3 দিয়ে 6কে কাটি, 3 দুগুণ 6, 176-এর সঙ্গে 36 কাটি, 4 দিয়ে তো কাটছি দেখছি, 4 দিয়ে কাটলে কত হবে? এই যে আচ্ছা, 88 দুগুণে কত হয় রে? 8 দুগুণে 16, 816, একবারে কেটে যাচ্ছে তো। এটা কাটলে পরে 2-এর সঙ্গে এটা কাটছি 18, তাহলে কত হচ্ছে? এখানে 8, এখানে 0 একটা ছিল না, একটা 0 তো কেটেছে, এটা তো ছিল 180, তাহলে কত? 360, 360/7 এত মাইল পার আওয়ার আর কি। এবার এটাকে 7 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 7 দিয়ে যদি ভাগ করি 360-কে কত হবে? 4 7-এ 28, 5 7-এ 35, 5 7-এ 1 0 10, 7 1-কে 7, নামলো 3, এত কি? এত মাইল। আচ্ছা, ওর ঝামেলা সরিয়ে দে। তাহলে কত হবে এটা? 51 উত্তর দেখে নে। 3/7 মাইল পার আওয়ার ভেলোসিটি অফ দি ট্রেন। মিলেছে?